সকাল সকাল বাইরে হয়ে পড়ছি, খাবার আনবার যাইতে হইবে, কারণ প্রায় 6টা 7টা বাজে গেছে। এখন সকালের খাবার না খাইয়ে তো আর থাকা যায় না, তাই এই ক্যালিফোর্নিয়া রোড দিয়ে হাঁটতেছি, ক্যাফেটেরিয়ার দিকে যাইতেছি। এই যে সামনে চলে এসেছি প্রায় প্রশাসনিকের কাছাকাছি। বাম দিক দিয়ে প্রশাসনিক, ডাইন দিকে মাঠ। এই যে একটু পরেই দেখা যাবে প্রশাসনিক ভবনের রাস্তা। এই যে দেখা যায়, ওই যে হ্যাঁ ওই যে ওই 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 বরাবর আবার জয় বাংলা চত্বর আছে। আর প্রশাসনিকের পিছনে এই দিক দিয়ে কিছু গাছগাছালি আছে, নারকেল গাছ, আম গাছ, জাম গাছ, কত গাছ। আবার সামনে হাঁটতেছি এখন এই যে ডাইন দিকে হ্যাঁ এই যে বালি দেখা যায়, এটা কিছুটা কুয়াকাটা ফিল হয়। এটা হচ্ছে বিকালবেলা, এখন তো কুয়াশায় আর কিছুই বোঝা যায় না। আবার হাঁটতেছি সামনের দিকে একা কেউ নাই, কি আর করার, আশেপাশেও লোকজন দেখি না। এত সকালে কার ওঠার দরকার যে এরকম উঠবে না, সেটা তো কথা। তবে পিছনেও নাই হ্যাঁ। আবার সামনে ক্যামেরা, সামনের দিকে হাঁটা। এবার চলে আইছি একাডেমিকের রাস্তা। হয় এটা একাডেমিকের রাস্তার এদিক। এই তো একাডেমিক, এই যে ডাইন দিকে একাডেমিক, বাম দিকে প্রশাসনিক। আরে কি রাজধানী জগিং করতেছে রে সকাল সকালে, ইয়াং ম্যান, একেবারে পারফেক্ট লোক এই শীতের মধ্যে উঠে জগিং। যাই হোক, জগিং করা ভালো, শীত হোক গরম হোক শরীরের জন্য ভালো। সামনে কারা, মানুষের মতো লাগে, মানুষই তো। এই যেটা আবার আমাদের এই মাঠ, সেন্ট্রাল ফিল্ড বর্তমানে ওই মেয়েদের হলের এইদিকে, এইখানে খেলাধুলা হয়, ফুটবল, ক্রিকেট, বিভিন্ন প্রকার খেলাধুলা। আর এইদিকে কয়েকজন লোক, ও আচ্ছা ওনারা তো কাজ করতেছে, কনস্ট্রাকশনের কাজ করতেছে, বিল্ডিংয়ে কাজ বাজ আছে, কিছু কাজ করতেছে। আর যাই হোক, ওই দিক চোখ দিয়ে লাভ নাই, হাঁটতে হবে, সামনে যাইতে হবে, ক্যাফেটেরিয়ায় যাইতে হবে, খাবার আনতে হবে। হাঁটতেছি, আবার তো মেঘের হলের সামনে চলে এসেছি। ডাইন দিকে আবার মেঘের হল, ওইদিকে তো যাওয়ার সিস্টেম নাই। এত সকাল সকালে গেলে সমস্যা, নইলে আবার যাইয়া দেখাইতে পারতাম। দেখি মেয়েদের হলের অবস্থা কি। আরে কুয়াশা, কোনো কেউ নাই রে, মানুষ নাই, একা। আচ্ছা ঠিক আছে, ওইদিকে আর যাওয়ার দরকার নাই। এদিক দিয়েও মেয়েদের হলে ঢোকা যায়, তবে এদিকে আবার ওই ভিতরে আছে ডরমেটরি আছে। হ্যাঁ, এইটা ওই মেয়েদের হলই। যাই হোক, এখন এইটা হচ্ছে একাডেমিক আর লাইব্রেরি, যেখানে পড়ালেখা করে, সেই লাইব্রেরি আর একাডেমিকের মাঝে চলে আসলাম। একাডেমিক 10তলা বিল্ডিং, তার সামনে এটা একাডেমিক। এই যে বাস, কত বাস, এই বাসের নাম রূপালী বাস। তো রূপালী বাস আজকে ভার্সিটি বন্ধ, তো এই জন্যে বাস সব রেস্টে আছে, বাসগুলো সব রিল্যাক্স করতেছে, আজকে ছুটি, সবারই ছুটি আজকে। কুয়াশা, ঘন কুয়াশা। তো বাস আসলে আছে, এত বাস দেখায় আর লাভ নেই, আরও বাস আছে। খাবার নিয়ে আসি। এই যে হচ্ছে লাইব্রেরি, 21শে ফেব্রুয়ারি লাইব্রেরি, যেখানে বসে আবার পড়ালেখা করে, প্রেম টেমও করে লাইব্রেরি, কিন্তু সেটা চোখে চোখে। যে লাইব্রেরি, 21শে ফেব্রুয়ারি লাইব্রেরি পার হয়ে গেলাম, শহীদ মিনারের কাছে চলে আইছি। শহীদ মিনার, একাডেমিক, ক্যাফেটেরিয়ার কাছে চলে আইছি। ফুচকার দোকান, আর তো কিছু দেখি না। এত সকাল সকালে মানুষ নাই, কিছু নাই,
যাই দেখি ক্যাফেটেরিয়ার কী অবস্থা খাবার দাবারের। কিরা জানি বাইরে ছেড়ে সাইকেল নিয়ে। ও, এরা পরিচ্ছন্নতা কর্মী, সকালবেলা কাজে বাইরেই গেছে। আর এদিকে এই যে গ্যারেজ, গ্যারেজ মানে ওই গাড়ি থাকে, পরিবহন দপ্তরও এডেই। এদিকে ডাস্টবিন, ময়লা। চলে আসছি বাস রে, এটা নতুন বাস, নতুন বাসটা এই জায়গা আছে। বাস তো আছে, কিন্তু এই নতুন বাসগুলো একটু ভালো লাগে। এই যে ক্যাফেটেরিয়ার সামনে চলে আইছি, ক্যাফেটেরিয়ায় প্রায় চলে আইছি। এই জায়গা আবার কি নলেজ পার্ক না কি পার্ক বলে হয়ে গেছে, আইটি পার্ক, বিভিন্ন নাম, এক এক সময় এক এক নাম। যাই হোক, পার্ক মানে এই পার্ক আবার। ও, ক্যাফেটেরিয়া ঢুকে পড়ছি, আরে রে, ক্যাফেটেরিয়া ঢুকে পড়ছি। ক্যাফেটেরিয়ার লোকজন নাই, টেবিল আছে, চেয়ার আছে, মানুষজন তো দেখতেছি না। এখন ওয়েট করতেছি, খিচুড়ি রান্না হয় নাই, কারণ আমার আবার সকালে ফেভারিট হচ্ছে খিচুড়ি। এখন গরম গরম খিচুড়ি নিব। ওই যে এক লোক বইছে, সে খাইতেছে। এখন আমি কাউন্টারের এইখানে চলে আইছি, অলরেডি খিচুড়ির অর্ডার দেওয়া হয়ে গেছে। খিচুড়ি যে আমার করতেছে, প্যাকেট করতেছে। এখন প্যাকেট করা প্রায় শেষ। হ্যাঁ, প্যাকেট করতেছে। এই লোকটা খুব ভালো, ভালো ব্যবহার করে। ওই যে ওই জায়গায় টোকেন নেওয়া লাগে। তাইলে এই যে বাইরে এলাম, খিচুড়ি 20 টাকার খিচুড়ি, আবার ভিতরে বাজি আছে, ভর্তা আছে। এই 20 টাকার খিচুড়ি নিয়ে সকালে খাইতে হলে যাইয়া। আসলে জীবন যে এত সহজ না, এটা ভার্সিটিতে আসার পরে বুঝতে পারছি। আগে মনে করতাম ভার্সিটিতে খালি সিল আর সিল, কিন্তু সিল নাই, যা আছে সেটা না আসলে আর বোঝা যায় না। এবার যাই, যাব। এবার আমি অন্য রাস্তা দিয়ে যাব, একাডেমিকের এই সাইড দিয়ে ঢুকছি। এই যে হচ্ছে টেনিস কোর্ট, এই যে বাম পাশে, এইটা না, এটা না, এটা হচ্ছে বঙ্গবন্ধুর ওই মোরাল কমপ্লেক্সের কাজ চলতেছে। আর টেনিস কোর্ট হচ্ছে বাম পাশে। যাই, সামনের দিক যাই। কুয়া তো নাই রে, কুয়াশা কাইটে গেছে। রোদের ভাবসাব ভালোই আছে মনে হয়, অত কুয়াশা নাই। সকালবেলা আসার সময় যে অবস্থা, একেবারে অন্ধকার। এই যে এবার ঢুকবো আমি একাডেমিক আর প্রশাসনিক দুটোর মধ্যখান দিয়ে। তারপরে ক্যালিফোর্নিয়া রোডে যাব নাকি ডাইনে যাব, যাই সামনে যাই আগে, তারপরে দেখি কি অবস্থা। এখন কোন দিকে যাব, ডাইনে যাব নাকি সোজা যাব? না, যাই বরাবরই যাই, ক্যালিফোর্নিয়া রোড দিয়েই যাই। এদিক তারপর একটু দেখাই যায় কি অবস্থা। এই যে হচ্ছে প্রশাসনিক, এই প্রশাসনিক কাজ বাজ হয়। আর বাম পাশে যেটা, এটা হচ্ছে একাডেমিক বিল্ডিং। একাডেমিক বিল্ডিং মানে হলো ক্লাস হয়, খালি ক্লাস, ল্যাব, এই হাবি যাবি। যাই হোক, এই যে ক্যালিফোর্নিয়া রোডে উঠে পড়ছি। আবার সেই ক্যালিফোর্নিয়া রোড শেখ রাসেল হলের গন্তব্য। একা একা হাঁটতেছি, মানুষজন মনে হয় সামনে কিছুটা দেখা যায়। সকাল হইতেছে তো, মানুষজনও বাইরে হইতেছে কম বেশি করে। আস্তে আস্তে মানুষের আনাগোনা বাড়বে। এখন রোদ ভালোই উঠছে, কুয়াশা কমছে, কিন্তু এই যে এই দিকটা এখন দেখা যায় না। হ্যাঁ, দেখা যায়, ওই যে বিল্ডিং, ওই যে বিল্ডিং আছে কিছু। এই বাঁশগুলো খুব ভালো লাগে, এই যে বাঁশগুলো ভালোই লাগে। আর তারপরে এই যে সেই যাওয়ার সময় তো দেখলামই, এই যে আবার মনে করুন জগিংয়ের লোক জগিং করতেছে, করুক। নারকেল গাছ, এই বিভিন্ন গাছ। তবে ক্যাম্পাসের মধ্যে এই রাস্তাটা হচ্ছে ফেমাস রাস্তা, সবাই ছবি টবি
বাইবার দিন সব এই রাস্তায় সিরিয়াল লেগে যায়, যে অবস্থা। যাই হোক, খারাপ না, জায়গাটাও সুন্দর, সিনগুলোও সুন্দর। হলের ওই যে হল চত্বরের জায়গা দেখা যাইতেছে। তবে যাই কর না কেন, শেখ রাসেল হল কিন্তু মারাত্মক সুন্দর, এটা আমার বলতেই হবে। আগে আমার হল সম্পর্কে যে খারাপ ধারণা ছিল, যে হল মানে বাজে পরিবেশ, হল মানে ওই পড়ালেখার পরিবেশ নাই আর নাই, কিন্তু শেখ রাসেল হলে ওঠার পর সব ধারণা পাল্টে গেছে। মারাত্মক সুন্দর এবং পরিবেশ মোটামুটি ভালো। আর রুমমেট যা পাইছি তাও আলহামদুলিল্লাহ খুবই ভালো। এই যে হচ্ছে হল চত্বর। হল চত্বর এটা আগে কি চত্বর ছিল, এখন হল চত্বর নামেই চেনে। বরাবর গেলেই দুই হল, এই যে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এই যে শেখ রাসেলের রাস্তা। রাস্তা দেখলেই মনে হয় ইউরোপ আমেরিকা হাঁটতেছি। এই রাস্তা কি যেন তেন রাস্তা নাকি? আর সব ভার্সিটির দিকে এরকম রাস্তা আছে নাকি? এই রাস্তায় হাঁটতে হলে বঙ্গবন্ধু ভার্সিটিতে আসা লাগবে, তাছাড়া আর কোনো অন্য ভার্সিটির এত সুন্দর রাস্তা নাই। রাস্তা ফিনিশটা কি রে বাবা, রে বাবা, মারাত্মক ফিনিশ। আর এই যে ফুল গাছ, আহা শান্তি, মানে হাঁটলেই মনে হয় যে কোন এক ইসের মধ্যে যাচ্ছি, গার্ডেন, গার্ডেনের ভিতরে যাচ্ছি। এই যে ফুল গাছ, এত সুন্দর ফুল কোনো ভার্সিটিতে জানি না আছে কিনা, আমার তো মনে হয় নাই বাংলাদেশে কোনো ভার্সিটিতে ফুলা কি গ্রান, কি সুন্দর। এই যে চলে আইছি হলের, এই যে মেন গেট, বাইকটাই গেছে। আর এইখানে বাইকটাকে রাখে, ওই যে হলের গাছগুলো কত সুন্দর। এটা হলের সামনের জায়গায় বেঞ্চ টেন্স আছে। এটা কিন্তু ওই যে কি, এটা স্বাধীনতা দিবস হল, স্বাধীনতা দিবস হল দুইটা এক জায়গা, তো বিজয় দিবস আর স্বাধীনতা দিবস গাবলা লেগে যায়। যাই হোক, দুইটাই তো দিবস আমাদের। এই যে হলে ঢুকতেছি এখন, এই যে হল 6 তলারে ভাই, ওঠার সময় নামার সময় তো তেমন টের পাই না, কিন্তু ওঠার সময় বুঝি যে কী অবস্থা। 6 তলায় উঠতে উঠতে জীবনটা একেবারে তেনা তেনা হয়ে গেছে। যাই, কি আর করার, রুম পর্যন্ত যাই, খাওয়া লাগবে। এখন কয় তলায় আছি, এই তো চলে এলাম। একটু দূরত্ব ওঠার চেষ্টা করতেছি, আমার আবার আস্তে আস্তে ওটা ভালো লাগে না। হলে ওঠার সময় আমি তাড়াতাড়ি উঠি। এই যে শেষতলা, এই যে আমার 6 তলায়, এইবার উঠে যাবো রুমের সামনে। এই যে হচ্ছে আমার 6 তলা নিজের রুম, চলেছি হলে, শেখ রাসেল হলের 6 তলায়। এই যে উপর থেকে ভিউটা একটু দেখেন কি অবস্থা, ওই যে ভিউ সুন্দর লাগে না? ফাইন, মারাত্মক। কিন্তু এই যে আমার রুম, আবার লুঙ্গি নার্সারির সামনে। যাই হোক, এই জায়গা আমি পড়ি, আমার টেবিল ওইটা। আর ভিউটা আর একবার দেখালাম। এরকম ভিউ কিন্তু বাংলাদেশের কোথাও পাবেন না। বিএসএম আর এসটিউতে আসা লাগবে, শেখ রাসেল হলে তাও সেই ভিউ। আচ্ছা, তারপরেও একটু দেখাই দেই, কারণ ভিউটা খুব সুন্দর। ওই যে আবার হল দুইটা। এই যে আমি এখন আমার রুমের দিকে কি করব, যাব, দেখায় রুমের দিকে যাব। এই যে হচ্ছে আমার 604 604 নম্বর রুম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। এই যে আমার জানালা, ওই যে পেপার লাগাই রাখছি, ওইখানে কিছু কবিতা টবিতাও লেখা আছে, সেটা লিখছি। এই যে খিচুড়ি। এখন রুমে ঢুকবো। বাই বাই।